আপনাকে যদি প্রশ্ন করা হয় আজ ইংরেজি কত সন চলে, তাহলে জট করে উত্তর দিয়ে দিবেন 2024 সাল অথবা 2025 সাল। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আজ বাংলা কত বঙ্গাব্দ চলে, অর্থাৎ বাংলায় কত সাল, কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। বাঙালি হিসাবে আমরা উত্তর জানা না থাকাটা আসলে লজ্জার। আজ থেকে আমরা ইংরেজি সাল জানা থাকলেই বাংলা কত সাল বা কত বঙ্গাব্দ চলে সেটা জানতে পারবো। চলুন আমরা দেখে নিই। আমি এটার উত্তর দেওয়ার আগে আমি উম, একটা তথ্য অবশ্যই আপনার জানা জরুরি। আপনি দেখবেন যে ইংরেজি যে সালটা চলতেছে ওই সালের তারিখটা কত, কোন মাসের কত তারিখ। যদি জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 13 এপ্রিলের মধ্যে হয়, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 13 এপ্রিলের মধ্যে হয়, তাহলে ওই ইংরেজি সাল থেকে মাত্র 594 বিয়োগ করে দিবেন। আর যদি 13 এপ্রিলের পরে হয়, অর্থাৎ 14 এপ্রিলের পর হয় ইংরেজি সালের তারিখটা, তাহলে এই সালটা থেকে 593 আপনি বিয়োগ করে দিবেন। চলুন আমরা দেখে নিই। যেমন আজ 2024 সালের 27 ডিসেম্বর, তাহলে অবশ্যই 14 এপ্রিলের পর, এই তারিখটা 14 এপ্রিলের পর, তাহলে যেহেতু 14 এপ্রিলের পর 27 ডিসেম্বর, সুতরাং এই 2024 থেকে আমরা 593 বিয়োগ করে দিব। চলুন আমরা দেখি। এই আমি 2024 থেকে 593 বিয়োগ করে নিলাম। তাহলে বিয়োগ করলে কি দাঁড়ালো? 4 থেকে 3 চলে গেলে 1, 2 থেকে 9 যায় না, এখান থেকে 12, 12 থেকে 9 চলে গেলে, অবশ্যই 12 থেকে 9 চলে গেলে 3, এখানে রইল আমার কত? 9, 9 থেকে 5 চলে গেলে 14, এখানে রয়েছে আমার 1, অর্থাৎ 1। দেখেন 1431 বঙ্গাব্দ চলে। আবার আপনাকে যদি এই যে 27, আজকে তো 27 ডিসেম্বর, আর 3 দিন বাদেই যদি আপনাকে বলা হয় যে বাংলা কত বঙ্গাব্দ, বলেন তো 3 দিন বাদে কিন্তু আমাদের 2025 সাল চলে আসবে। 25 সাল দেখতে হবে জানুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে কিনা তারিখটা। যেমন জানুয়ারি মাসে আপনাকে প্রশ্ন করা হলো 2025 সালে যে বাংলা বঙ্গাব্দ কত, আপনি দেখবেন জানুয়ারি 1 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত যদি তারিখটা হয়, তাহলে আপনি বিয়োগ করবেন 594। দেখেন 2025 সালের যদি আমি 13 এপ্রিলের মধ্যে, 13 এপ্রিলের মধ্যে কি বঙ্গাব্দটা বের করতে চাই, তাহলে 594 আমি বিয়োগ করে দিব। দেখুন 594, তাহলে বিয়োগ করে নিই। 5 থেকে 4 চলে গেলে 1, এই যে আগের মতো 12 থেকে 9 গেলে 3, এখানে কত? 9, 9 থেকে 5 গেলে 4, এখানে হলো 1, 1, এই যে 1401। অর্থাৎ আগামী বছরেরও 13 এপ্রিল পর্যন্ত আমাদের 1431 বঙ্গাব্দই থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 2024 সালের যদি আমি 13 এপ্রিলের আগে বঙ্গাব্দটা বাইর করতে চাই, তাহলে কত বিয়োগ করতে হবে? 14 এপ্রিলের আগে, অর্থাৎ 13 এপ্রিলের মধ্যে, তাহলে আমি 594 বিয়োগ করি। দেখি তো 2024 সালে 13 এপ্রিলের মধ্যে, 13 এপ্রিলের মধ্যে কত বঙ্গাব্দ ছিল? এপ্রিলের মধ্যে, তাহলে 13 এপ্রিলের মধ্যে যদি বের করতে চাই, তাহলে 594 বিয়োগ, যেমন আমি 594 বিয়োগ বিয়োগ করলাম। তাহলে 4 থেকে 4 চলে গেলে 0, 12 থেকে 9 চলে গেলে 3, 9 থেকে 5 গেলে 4, এখানে 1, অর্থাৎ 1430। আপনারা ক্যালেন্ডার দেখেন যে 24 সালের 13 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত 1430 বঙ্গাব্দ ছিল, এবং 2025 সালের 13 এপ্রিলের আগে আমাদের 1431 বঙ্গাব্দ থাকবে। কিন্তু বর্তমানে আমাদের 1431 বঙ্গাব্দ চলতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন।